একটা আশা ছিল যে আমাদেরকে জানাজা দিয়ে নামাজ পড়াইবো। এখন তারা হয়তো আফসোস করে যে কি থেকে কি হয়ে গেল। ওই দিন খবর পাইলাম সবাই আমার মাকে বলতেছে যে তোর পোলা এরকম হইলো, কি দিকের অবস্থা নাকি। আসলে আত্মীয় স্বজন দেশবাসী সবাই অনেক কষ্ট পাইছে ভাই, বিশেষ করে আলেম সমাজের উপর অনেক অপবাদ পড়ছে ভাই। আমার অনেক কষ্ট লাগছে আমি শোনার পরে ভাই। একজন অনেক কইছে ভাই আপনার কারণে আমরা আজকে ধ্বংস, কথাটা শুনতে আমার কুলজা ছিঁড়া গেছে ভাই, বিশ্বাস করে। তো অনেকে এভাবে আপনাকে অপবাদ দিচ্ছে যে আপনি ভাইরাল হওয়ার জন্য, মানে আগে তো ভাইরাল ছিলেন, যদি আপনি ভাইরাল হওয়ার জন্য কিছুদিনের জন্য আপনি এটা অভিনয় করতেছেন ভাই। আসলে দেখেন একটা সময় মানুষকে আল্লাহর পথে ডাকতাম ভাই, হাজার হাজার মানুষ আসতো। আপনি আমার একটা আলোচনা শুনলে বুঝবেন। এখন বক্তারা অনেক অনেক কথা বলে ভাই, 1 ঘন্টা কোরআন হাদিস থেকে ভাই তাফসীর করতাম, ইন্টার করতাম, সম্পূর্ণ ভাই ভালো কথা বলতাম, কখনো নেগেটিভ কোনো কথা বলি নাই। আজকে বাংলাদেশের আলেম সমাজ সাধারণ মানুষ আমার জন্য কান্দে এই কারণে যে এত সুন্দর ওয়াজ করে এই লোকটা কিভাবে এই পথে ভাই। মানুষে ভাই ফোন দেয়, ফোন দিয়ে যখন কান্দে ভাই, তাদের কান্নার দোয়ার বরকতে ভাই আমি আর টিকতে পারি না ভাই। লাগে আমি কান ধরছি ভাই, আমি ছাইরা দিব, আমি আর থাকতাম না ভাই। অনেক আফসোস করে ভাই। বাংলাদেশের বড় বক্তা আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই আমার ব্যাপারে একজন কি বলছে যে সে এরকম হলো কেন, কি দুঃখ। অনেক আলেমরা আমার খোঁজ খবর মাথায় কোনো প্রবলেম হয়েছে ভাই, বিশ্বাস করেন ভাইরালের কোনো চিন্তা নাই। মানে মাথায় প্রবলেম হয়েছে কিন্তু মানুষের মানসিকভাবে ডিপ্রেশন মনে কষ্ট নিয়ে এখন সবার টেলিফোনে বা সবার দোয়ায় বা সবাই খবর নিতেছে, বলতেছে, বুঝাইতেছে। এই জন্য আসলে নিজের ভুলটা আমি এখন বুঝতে পারতেছি ভাই। প্রিয় দর্শক, আমি ওনার সাথে যখন আমি ওনাকে দেখছি, বিশ্বাস করেন আমার কলিজাটা ফেটে গেছে। মানে আমি কাউকে বুঝাইতে পারবো না যে একজন আলেম, যে সম্মানিত ব্যক্তি, সে যখন স্টেজ ওঠে মানুষ কিন্তু রাস্তা ছেড়ে দেয়, এবং যখন গাড়িতে নামে তখন কিন্তু বলে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, সেইভাবে কিন্তু রাস্তা ছেড়ে দেয়। আজকে তার কি করুণ পরিণতি। মানে তার যে দেখেন, তার এই যে সিরা প্যান্ট, তারপর তার পায়ের জুতাটা, সে কিন্তু লোফার পরে ঘুরতে। আপনি লোফার পরে ঘুরতেন না? দামি দামি জামা কাপড় পরতাম, দামি দামি জামা কাপড় পরতো। এই যে উনি যেই জামাটা পরেছে, মানে এটা পরার কথা না। আচ্ছা, আপনি যখন স্টেজে প্রোগ্রাম করতেন আপনাকে মানুষ কিরকম দিত ভাই? দেখেন আসলে আল্লাহ দেখেন, আপনাদের সবার কাছে আমি অনুরোধ করবো, যারা আপনারা ওনাকে ভুল বুঝছেন, সবার পায়ে ধরে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনার জন্য একটু ভাই একটু ওঠেন, একটু বসেন ভাইয়া, একটু বসেন ভাইয়া, ভাইয়া একটু বসেন ভাই। আমি ভুল করছি ভাই, আমি একজন গুনাহগার বান্দা, আমি ওরকম কিছু না, আমি কিন্তু কোরআন হাদিসের ওরকম কিছু বুঝি না। আল্লাহ পাক তাকে কিন্তু এই যে কোরআন হাদিস থেকে অনেক কিছু দিয়েছে। আজকে মানে এত কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে, একটা মানুষ এভাবে কিন্তু কাঁদতে পারে না। আপনারা হয়তো মনে অনেকে বলতে পারেন যে অভিনয় করে, অভিনয় কিন্তু মানুষ এভাবে অভিনয় না। আপনারা সবাই একটু দোয়া করেন ওনার জন্য, যেন উনি ওনার আগের জায়গায় যেন উনি ফিরে আসে। আমরাও চাই উনি আবার আগের মতো এভাবে রোয়াজ করে। আর আমি কি বলবো, মানে আমি আমার কলিজাটা ফেটে যাচ্ছে। কেউ আপনি ওনার আঘাত করবেন না। মানুষ, যেই কোনো মানুষ, মাথার প্রবলেম হতে পারে, মানসিক সমস্যা হতে পারে। সে মানসিক সমস্যার কারণে কিন্তু আজকে এই অবস্থা। একটা তার কিন্তু ফ্যামিলিও ভালো, ফ্যামিলি ভালো না হলে কিন্তু সে একজন কোরআনের আলেম হতে পারতো না। আলেম হয়ে কিন্তু আজকে দেখেন কান্না করতেছে, মানে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর যদি ওনার বাবা মা, আত্মীয় স্বজন দেখে থাকেন, আপনাদের সবার কাছে আমি হাত জোর করতেছি, ওনার হয়ে আমি সবার কাছে আবার হাত জোর করতেছি যে মানুষ ভুল করে। দেখেন, কোন মানুষের বিচার মানুষ করতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছে। আমরা যদি কোনো অন্যায় করে থাকি সেটা আল্লাহ দেখবে। আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে মানুষ কিছু করার নাই। তো আপনাদের সবার কাছে কিন্তু আপনারাও ওনাকে ক্ষমা করে দেন ভাই, তাহলে আপনি ছেড়ে দিবেন সব ভাই। আমি সব ছেড়ে দেব ভাই, রাত্র ভাই, কালকে সকালে ভাই আমি শার্ট প্যান্ট সব পুরালাম ভাই, আমি সুলবুল ভাইকে ঢেলাম ভাই। আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আমি আগের মানে মনের ভিতরে অশান্তি লাগতেছে, জ্বলতেছে শরীর ভাই। এই এলাকাতে হুমকি দেয়, আগে মানুষ দেখলে সালাম দিতে দুঃখে কলজা ফাইটা যায় যে কি করলাম। মানুষ আমার খারাপ কয়ে আমার কষ্ট কি লেগে যাবে, এই রাস্তা ছাইরা দিলাম ভাই।
আমি ভাই ডরে ভাই, রাস্তাঘাটে জঙ্গলে থাই ভাই। সে আজকে ক্ষমা চাচ্ছে দেশের কাছে, দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে। আমাকে ক্ষমা করবেন, ওলামা ইকরাম আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আসলে খুবই অনুতপ্ত। আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা যাতে আমার গুনাহগুলো মাফ করে। এবং বিভিন্ন জায়গায় মানে মানুষের ভয়ে, বিভিন্ন জায়গায় মানুষের ভয়ে এলাকায় ঢুকতে পারে না, তাই বলে সে এভাবে মুখ দেখে ডেকে হাঁটতেছে। বুঝছেন বিষয়টা কোন পর্যায়ে দাঁড়াইছে? এভাবে মুখ দেখে ডেকে বিভিন্ন জায়গায় হাঁটতেছে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এই মানুষটা। তবে দর্শক, আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই, এই মানুষটা, ওনার পিছনে একটা সময় অনেক মানুষ হাঁটতো, দেখলে সালাম দিত। আজ ওনার পরিস্থিতি দেখুন, বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কারণ একটাই, টিকটকের পথে নেমেছে এই যুবক ছেলেটি। চিন্তা করছেন, উনি বাংলাদেশের 43টা জেলায় ওয়াজ মাহফিল করতো স্টেজে যে, আজ সেই মানুষটার করুণ পরিস্থিতি। চুলের অবস্থা দেখছেন, ইভেন হচ্ছে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন, সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। ওনার চুল, ওনার মুখোশ আমরা খুলে দিব। চলুন আমরা ওনার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন কেন এইটা মাথায় দিয়ে? জঙ্গলে না ভাই, আপনারা আসছেন, আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। তাহলে আপনি বাড়িতে যান নাকি? আমি বাড়িতে যাবো ভাই। কবে যাবেন আপনি? যাবো সপ্তাহখানেকের ভিতরে। এলাকায় ঢুকতে পারেন? ঢুকতে পারি না, জাতির কাছে ক্ষমা চাইছি। জাতির কাছে ক্ষমা চাইছেন? অবশ্যই মানে কি আপনি আগের পথে ফিরে যাবেন? অবশ্যই ফিরে যাবেন আপনি? তওবা করতেছেন? অবশ্যই। তবে আজকে আমরা ওনার মুখোশ ফাঁস করব। কেন তিনি টিকটকের পথে এসেছে, কেন তার চুলগুলা বান্দরের লেজের মতো করছে, সেটাই আজকে ওনার গুমরটা আমরা ফাঁস করতে চাই। আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। ওনার আজকে যেই লেবাস দেখতে পাচ্ছেন, উনি জুব্বা পরে রাস্তা দিয়ে হাঁটতো, বুক ফুলে হাঁটতো এই মানুষটা, কিন্তু আজকে এমন লেবাস ধরেছে সে কিনা মুখ ডেকে ডেকে হাঁটতে হয়। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন কোন পর্যায়ে চলে গেছে। ওনাকে অনেক মানুষ সেলুট করত, সম্মান দিত, আজ কিন্তু উনি কোনো সম্মান পাচ্ছে না। কারণ একটাই, বাংলাদেশের যত বক্তা আছে তাদেরকে এই ব্যক্তি অপমান করেছে। ভাই, আপনার পুরো নামটা কি? ওমর ফারুক। আর কিছু আছে আগে পরে? বলতে চাচ্ছি না এই মুহূর্তে। কেন বলতে চাচ্ছেন না? মন মানসিকতা ঠিক নেই। মানসিকতা ঠিক নাই? তাহলে কি আপনি পাগল হয়ে গেছেন? আমি আমার ভুলের অনুতপ্ত ভাই, বুঝতে পারছি। ভুলটা বুঝতে পারছেন? এই যে জাতির কাছে আপনি কি চাচ্ছেন, ওদিকে তাকান, জাতির কাছে কি চাচ্ছেন? জাতির কাছে ক্ষমা তো, আপনারা আমাকে ক্ষমা করবেন, ওলামা ইকরাম আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আসলে খুবই অনুতপ্ত। আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা যাতে আমার গুনাহগুলো মাফ করে এবং তিনি যাতে আমাকে মৃত্যু পর্যন্ত সঠিক পথে চলার তৌফিক দান করে, ইমানের হালতে যে আমি মৃত্যুবরণ করতে পারি, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ। তবে অমর ভাই, আমার ব্যবহারের জন্য খুবই দুঃখিত।